আমার মনে হয় এইটুকু দাবি পূরণ করলে ইনশাআল্লাহ এলাকাবাসী সবাই সন্তুষ্ট। হ্যাঁ, এইভাবে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার আর সামনে এই বাধা আমার মনে হয় থাকবে না। এই লোকে বললো আর কি ওই কাজী শিমলা মোড় থেকে তালতলা পর্যন্ত একটা রাস্তা, ওইটা স্যাংশন হয়েছে, ওটা দৃশ্য ওটা উনি ওই যে উনি পালাবেন। আমরা জায়গায় চেষ্টা করি। এখন বলো তুমি কি বলছো? আমি আমাদের রজমলের বাড়ি এই কোনার আমাদের 4-5টা 6টা গোষ্ঠী তাদের রাস্তা এটা কিভাবে তোমরা করবা, কোনটা করবা? এটা আমাদের অনেক লোকের সমাবেশ। এটা এরা যে বৃষ্টি আইছে আমাদের প্যাক করে এমন লাগে, মানে সোজা কথা এই জুতা ফাওয়া হবে জানা। আমরা এটা এই আপনাদের কাছে প্রত্যাশা এটাই যে আমরা আশাও করছি যে লিটন সাহেব যে এমপি বানায়, আমরা বলছি যে ওনার কাছে যাবো, আমাদের একটু মানে বাড়িতে বাড়ানোর জন্য ব্যবস্থা করার জন্য। তার জন্য রুট পয়েন্টের এই যে নদীর পাড়ে যে রুটটা, এটা ওই যে ওই পাশে যে একটা ব্রিজ হবে, ওটার সাথে কাজী শিমলার হবে, কাজী শিমলার। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটু যদি সম্পৃক্ত করা হয়, আমাদের বাড়ির কাছে একটা মসজিদ আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এই আমাদের দুঃখটা আর কি দূর। এটা আমাদের কাছে আমাদের করজোর দাবি যে এটা আমরা এমপি থাকতে আমরা নদীর পাড়ায় করে আরেকটা। হ্যাঁ, খুব সুন্দরভাবে একটা কথা বলছো। এমপি এই যে মনে হলেন যে 2 তারিখে বুঝি, যেমন আমার এইটা হলো ওকর, এইটা হলো বাইরে, বুঝছেন? এই সাইডে হলো আপনার কোয়ালি, এই জায়গাটা। তবে এইখানে হলো আমার নদী, তাহলে এইখানে আমাদের রাস্তাটা নিবাই নেওয়ার সাথে তো আমি বাধা। আচ্ছা, না খারাপ, এটা ওইটা আমরা এটা দাবি আমাদের যে অনেকগুলো বুথ, আমার গোষ্ঠীর মধ্যে কিন্তু 502টা বুথ অলরেডি। যদি আমার মনে হয় এইটা বিগত এমপিরা এই মানে কোনো চেয়ারম্যানরা এরকম দেখে নাই, আপনি যদি দেখেন তাহলে আমার মনে হয় এই সকলেই কিন্তু আপনার প্রতি দ্বার প্রান্ত থাকবে। এবারও আসেন, এবারও তারাও দেখেন বাগের বাজার এমপি সাহেবের নদী ঘর একটা রাস্তা দরকার। ওইটাই তো বললাম।